বন্ধুরা, আমার মাছের ডিমের তরকারি হয়ে গেছে। আমি আলাদা একটা জায়গায় রেখে দিচ্ছি, তুলে নিচ্ছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এইভাবে করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, প্রথম থেকে কিভাবে করেছি দেখতে থাকি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখুন, মাছের ডিম আছে, ফ্রিজে ছিল মাছের ডিম আছে। মাছের ডিমের আমি একটা রেসিপি করব, দেখতে থাকুন। মাছের ডিমের মধ্যে আমি প্রথমে নুন দেব, তারপরে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে আমি দেবো 2 চামচ বেসন। এখানে আমি দেবো আদা অল্প গ্রেট করা আছে, আর এখানে দেবো রসুন, আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। আর এখানে আমার আলু গ্রেট করা আছে, সেদ্ধ আলু, এটা আমি দিয়ে দেবো। এবার সব আমি একসাথে মাখবো। বন্ধুরা, আমার কড়াই বসিয়ে তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এখানে এই যে ডিমের যে মিশ্র মাছের ডিমের আমি ছোট ছোট করে বড়া করে নেব। এইভাবে আমি ছোট ছোট বড়া করে নেব। এগুলো আমি উল্টে দিয়েছি, দেখুন ছোট ছোট বড়ার মতো দেখতে লাগছে। মাছের ডিমের বড়া ভালো করে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। যে দিকটা হয়নি সেদিকটা উল্টে পাল্টে ভালো করে নেবো, লাল করে ভেজে নেব। দেখতে থাকুন। এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দ্বিতীয় ব্যাচে যা দিয়েছি ওটা ভেজে নিই। আগে এতগুলো হয়েছে বন্ধুরা, সুন্দর করে লাল করে ভেজে নিই। মাছের ডিমের বড়া তরকারি খুবই ভালো লাগে, করে খেয়ে দেখবেন, সবারই ভালো লাগবে। লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নেবো আমি। এইভাবে সব তুলে নেব। আপনারা কড়াই যা তেল ছিল তার মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। এতে আমি রসুন কুচি দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা হোক, আর কাঁচা গন্ধটা চলে যাক। ভাজা হয়ে গেছে, এতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো। সুন্দর রসুন ভাজা একটা সেন্ট এসছে, এগুলো একটু ভাজা ভাজা হোক। এখানে আমার সিদ্ধ করা আলু আছে, আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি সব ইয়েটা
আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটা আমি নুন দেবো, আমি লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, দিয়ে আমি এটা ভালো করে কষবো। এখানে আদা গ্রেট করা আছে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে। এটা আমি অল্প করে, 14 আলু আছে, অল্প করে আমি জল দেবো, আর জল দেবো না, ফুটে থাকুক, দেখাচ্ছি। ঝোল ফুটে গেছে, এবার আমি ঝোল বেশি থাকতে থাকতে বড়াগুলো আমি দিয়ে দেবো, কেননা বড়ার ঝোলটা নেই। তো এবারে ঝোলটা শুকাক, একটু মাখা মাখা হবে তরকারিটা, তারপরে দেখাচ্ছি। আমার মাছের ডিমের তরকারি হয়ে গেছে, মাখা মাখা মতো হয়েছে। আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। দেখুন এবার নামিয়ে আমি দেখাচ্ছি। মাছের ডিমের বড়ার তরকারি হয়ে গেছে।